হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। এক গ্রামে একজন সৎ ও দরিদ্র কৃষক ছিলেন। তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বাজারে বিক্রি করতেন। একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে। কৃষক মাখনগুলো বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন। মাখনগুলো গোল গোল রোল আকৃতিতে রাখা ছিল, যার প্রত্যেকটির ওজন ছিল 1 কেজি করে। শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে পরিবর্তে লবণ, তেল, চিনি, মশলা ও তার সংসারে প্রয়োজনীয় সদাই নিয়ে আসতেন। একদিন কৃষক দোকান থেকে চলে যাওয়ার পরে দোকানদার মাখনের বানানো রোলগুলো ফ্রিজে রাখার সময় ভাবলেন ওজন ঠিক আছে কিনা একবার পরীক্ষা করে দেখা যাক। মাখনের রোলগুলো ওজন করতেই উনি দেখলেন মাখনের ওজন 1000 গ্রাম নয়, প্রতিটায় আছে 900 গ্রাম করে। এটা দেখে তো দোকানদার প্রচণ্ড রেগে গেলেন এবং পরের সপ্তাহে যখন আবার সেই কৃষক দোকানে মাখন বিক্রি করতে গেলেন, দোকানদারের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন, বেরিয়ে যাও আমার দোকান থেকে। এবার থেকে কোনো বেইমান চিটিংবাজের সাথে ব্যবসা করব না আমি। আমার দোকানে আর কোনোদিন পা রাখবে না। 900 গ্রাম মাখন 1 কেজি বলে বিক্রি করা লোকটার মুখ আমি দেখতে চাই না। কৃষক বিনম্রভাবে কম্পিত স্বরে দোকানদারকে বললেন, দাদা, দয়া করে রাগ করবেন না। আসলে আমি একজন খুবই গরিব মানুষ। দাড়িপাল্লা বা বাটখারা কেনার মতো পয়সা আমার নেই। তাই আপনার থেকে প্রতিবার যে 1 কেজি করে চিনি নিয়ে যেতাম, সেটাই দাড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল উঠিয়ে মেপে নিয়ে আসতাম। কৃষকের মুখে এই কথা শুনে দোকানদার অনেক লজ্জিত হলো এবং কৃষককে ঠকানোর জন্য ক্ষমা চাইল। তো এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে আমরা যার সাথে যেরকম ব্যবহার করব, প্রতি উত্তরে আমরা সেটাই ফিরে পাব। আমরা যদি কাউকে ঠকাই তাহলে পরিবর্তে আমাদেরই ঠকতে হবে। ভগবান সব কিছুই দেখছেন এবং আপনি যদি কাউকে ঠকান তাহলে ভগবান সেটা ঠিকই আপনার দিকেই ফিরিয়ে দেবে। রাধে রাধে। এই ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।